সংসদে অর্থমন্ত্রী বলছেন যে কিছু অপ্রিয় বা অজনপ্রিয় ডিসিশন নেওয়া হবে যেটা আমাদের পছন্দ নাও হইতে পারে। সরকার এখানে কি করতেছে আমি জানি না, আপনাকে আমাকে আমাদের সবাইকে ভাগাভাগি করা হয়েছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বা তার চেয়ারকে ধন্যবাদ জানাতে পারি, কিন্তু ব্যক্তি শাহাবুদ্দিনকে ধন্যবাদ জানাতে পারি না। বিএনপির একজন সংসদীয় নেতা এই কথা বলছেন এবং আমার এই লোকটার কথাবার্তা অনেক ভালো লাগে, আপনারাও চাইলে শুনতে পারেন। ঢাকার শীর্ষ সন্ত্রাসীরা নাকি ঢাকাকে 10 ভাগে বিভক্ত করে নিজেদের মধ্যে ভাগাভাগি করছে এবং বলছে তুমি আমার এলাকায় আসবে না, আমি তোমার এলাকায় যাবো না। কিন্তু কোনো কোনো গ্রুপ এটা মানতেছে। আপনারা হয়তো বা দেখছেন যে ঢাকাতে রিসেন্টলি প্রচুর খুনাখুনি হচ্ছে, মারামারি হচ্ছে। সরকার এখানে কি করতেছে আমি জানি না, আপনাকে আমাকে আমাদের সবাইকে ভাগাভাগি করা হয়েছে। সংসদে অর্থমন্ত্রী বলছেন যে কিছু অপ্রিয় বা অজনপ্রিয় ডিসিশন নেওয়া হবে যেটা আমাদের পছন্দ নাও হইতে পারে। এখন এটা কিন্তু যে কোনো কিছু হইতে পারে, যে সালমান এফ রহমানকে ছেড়ে দেওয়া হইলো বা যে কোনো রকম আজব একটা ডিসিশন বা অনেকগুলো ডিসিশন নেওয়া হইতে পারে। আমার মনে হয় যে আমাদের একটু জনগণ হিসেবে সতর্ক থাকা উচিত যে ভিতরে কোনো ঝামেলা হচ্ছে কিনা বা কোনো দুর্নীতি হচ্ছে কিনা, নাকি এটা আসলে একটা গুড ইন্টেনশন থেকে যে ঠিক আছে তোমাকে আমি ছাড়লাম, তুমি আমাকে $5 বিলিয়ন এনে দাও যেটা আমার দুর্নীতি করছো। এটা দ্বিতীয়বার জিজ্ঞেস করতেছি, কিন্তু আমাদের মন্ত্রী বলছেন যে পেট্রোল পাম্পের লাইন অনেকখানি কমে গেছে এবং লোডশেডিংও কমে গেছে। লোডশেডিংয়ের ব্যাপারে একটু জানাবেন আমাকে, আর পেট্রোল পাম্পের ব্যাপারেও বলবেন আমাকে একটু প্লিজ আরেকবার।